নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিলিস লাইফস্টাইল। নিরামিষের দিনে বাচ্চাদের যে কী খাওয়াবো তা নিয়ে ভীষণ চিন্তা থাকে। ওদের মনের মতো একটা পদ না হলেই চলে না। তো নিরামিষের দিনে আমরা যদি এভাবে ফুলকপির তরকারি বা পটল আলুর তরকারি বানাই, বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে। দেখুন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে এবং ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলে এর স্বাদ হবে আরও দ্বিগুণ। তো চলুন শুরু করি। প্রথমে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটি কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলোকে ভালো করে ঢাকনা দিয়ে এইভাবে ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে এভাবে কেটে রাখা ফুলকপিগুলো আবারও অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো সেম প্রসেসে একটু ঢাকনা দিয়ে ভেজে তুলে নেব। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে ফুলকপিগুলো কষালে কী হবে, ফুলকপিগুলো আমাদের প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দুটো বড় বড় টমেটো কেটে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ নারকেলের গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। এর মধ্যে আমাদের ফুলকপিগুলোও ভাজা হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যে বন্ধুদের কাছে একটা অনুরোধ করছি, ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন অনেক অনেক কমেন্ট করবেন। এর মধ্যে এই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমরা গোটা গরম মশলা, তেজপাতা এবং একটু কালো জিরে দিয়ে দিলাম। এগুলো যখন ফ্লেভার ছাড়বে এর মধ্যে বেটে রাখা মিক্সিতে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষাবো। এর মধ্যে সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি দিলাম। নিরামিষ তরকারিতে সামান্য চিনি না দিলে এর টেস্ট হয় না। দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লাল পাউডার 1 চামচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি আমাদের ঝোল হয়ে গেছে। এবার আমাদের গ্যাসের ওভেনটা অফ করে দেব। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ফুলকপির ঝোল রেডি। ঝোলটা আমরা এবারে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করলেই একেবারে তৈরি ফুলকপির নিরামিষ ঝোল।